যে নারী খুব বেশি সুন্দর সেই নারী তত বেশি ভয়ঙ্কর। কথাটা মিলিয়ে নেবেন। সৌন্দর্যের প্রতি আকর্ষণ কিন্তু মানুষের চিরদিনই থাকে, আর নারী যদি হয় অসম্ভব সুন্দরী তাহলে তার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু অনেক বেশি। অনেকেই বিশ্বাস করেন যে নারী যত বেশি দেখতে সুন্দর সে তত বেশি ভয়ঙ্কর, যেন তার সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকে এক অনিবার্য ছলনা, প্রতারণা আর হৃদয় ভাঙার আশঙ্কা। কিন্তু বাস্তবতা হলো সৌন্দর্য কিন্তু নিজে কখনো কোনো দোষ বহন করে না, বরং মানুষের মানসিকতা, উপলব্ধি আর প্রত্যাশাই এগুলো ঠিক করে দেয় সেই মানুষটার সৌন্দর্য তার জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ হবে। প্রেমের শুরুতে কি হয়? প্রেমের শুরুতে সাধারণভাবেই কিন্তু বাইরের সৌন্দর্য দেখেই মানুষ মনোমুগ্ধ হয়ে যায়, মোহগ্রস্ত হয়, কারণ এই বাইরের সৌন্দর্যটাই তো প্রথমে মানুষের চোখে পড়ে আর এটাই মনকে আকৃষ্ট করে ফেলে। কিন্তু একটা প্রকৃত সম্পর্ক টিকে থাকার জন্য দরকার হয় ভেতরের গুণাবলী, যেমন সততা, পারস্পরিক বোঝাপড়া, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। সুন্দর নারীরা কিন্তু অনেক সময় অনেক প্রশংসা আর অতিরিক্ত মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে, এটা তাদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দেয়। আর এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস, এই অতিরিক্ত আত্মবিশ্বাস থেকেই জন্ম নেয় আত্ম অহংকার, আর এই অহংকারের কারণেই অনেক নারী তাদেরকে অস্ত্র হিসেবে তৈরি করে, বিশেষ করে তাদের এই সৌন্দর্যটাকে এক অস্ত্র হিসেবে তৈরি করে ফেলে। এবং এই সুন্দরী নারীরা তখন একটা পুরুষকে ব্যবহার করতে শিখে যায় এবং নিয়ন্ত্রণ করতে শিখে যায়। আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত সুন্দরী নারীদের প্রতি সে প্রত্যাশা এবং অবিশ্বাস এতটাই বেড়ে যায়, ফলে অনেক মানুষ সুন্দরী মানুষদের প্রতি, সুন্দরী মেয়েদের প্রতি একটা অন্যরকম ধারণা তৈরি করে ফেলে। কিন্তু বাস্তবে একটা কথা হলো এটাই যে বাইরের রূপ দিয়ে, বাইরের কোনো কিছু দেখে মানুষকে বিচার করা সব থেকে বড় একটা বোকামি। প্রতিটা সম্পর্কের সততা, পরস্পরের প্রতি বোঝাপড়া, একে অপরের প্রতি শ্রদ্ধা থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। না হলে একটা সৌন্দর্য যেমন মুগ্ধ করতে পারে, তেমনি এই সৌন্দর্য ধ্বংসও ডেকে আনতে পারে। এই সৌন্দর্য যখন চরিত্রের শক্তির সাথে মিলে যায় তখন সেটা হয়ে ওঠে আশীর্বাদ। কিন্তু যখন সৌন্দর্য কোনো আত্মকেন্দ্রিক আর স্বার্থপরতার সাথে মিলে যায় তখন সেই সৌন্দর্য এক ভয়ঙ্কর রূপ নিতে পারে। সুতরাং শুধু মানুষের রূপ দেখে নয়, বরং মানুষের চরিত্র দেখে, মানুষের গুণাবলী দেখে প্রত্যেকটা মানুষকে বিচার করা উচিত। সঠিক জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মানতে হবে, দেখতে হবে। তবেই আপনি আপনার জীবনে প্রকৃত মানুষ পাবেন, যাকে নিয়ে আপনি পরবর্তী জীবনটা সুখে শান্তিতে পার করতে পারবেন। আপনার দাম্পত্য জীবন হয়ে উঠবে সুখময়। আশা করছি আজকের এই ভিডিওটি সবার ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ।